আসুন সংবিধান সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। যেমন সংবিধান কোনো দেশের সর্বোচ্চ আইন বা মূলনীতি। সংবিধান প্রধানত দুই প্রকার, লিখিত এবং অলিখিত। বিশ্বে অলিখিত সংবিধান আছে যুক্তরাজ্যে, স্পেন, ইসরায়েল, নিউজিল্যান্ড, সৌদি আরব এসব দেশে। যাদের লিখিত সংবিধান নেই তারা পুরাতন প্রথা অনুসরণ করে থাকে। সংবিধান আবার দুই প্রকার, সুপরিবর্তনীয়, দুষ্পরিবর্তনীয়। অর্থাৎ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হলে সুপরিবর্তনীয় আর 2/3 ভিত্তিতে হলে দুষ্পরিবর্তনীয়। বাংলাদেশের সংবিধানের 12টি মূলনীতির অন্যতম দুইটি বৈশিষ্ট্য হচ্ছে লিখিত এবং দুষ্পরিবর্তনীয়। এই দুইটি হচ্ছে বাংলাদেশ সংবিধানের অন্যতম দুইটি বৈশিষ্ট্য। বিশ্বের প্রাচীনতম সংবিধান হচ্ছে সান মারিনো দেশের, বৃহত্তম সংবিধান ভারতের এবং ক্ষুদ্রতম সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রের। আসুন যুক্তরাষ্ট্রের সংবিধান সম্পর্কে কিছু খুঁটিনাটি জেনে নিই। মোট অনুচ্ছেদ হচ্ছে 60টি, সংশোধন 27 বার। এদের মধ্যে প্রথম 10টি সংশোধনীকে বিল অফ রাইটস বলা হয়। জন্ম অর্থাৎ যুক্তরাষ্ট্রের সংবিধানের জন্ম 1787 সালে, কার্যকর হয় 1990 সালে। বাংলাদেশ সংবিধান প্রণয়নের ইতিহাস। পাকিস্তান স্বাধীন হয় 14ই আগস্ট 1947 সালে এবং পাকিস্তানের প্রথম সংবিধান কার্যকর হয় 23শে মার্চ 1956 সালে। দ্বিতীয় সংবিধান কার্যকর হয় 1962 সালে। ভারত স্বাধীন হয় 15ই আগস্ট 1947 সালে। ভারত একমাত্র সংবিধান কার্যকর হয় 26শে জানুয়ারি 1950 সালে। এই জন্যই 26শে জানুয়ারিকে ভারতের প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করা হয়ে থাকে। বাংলাদেশের সংবিধান সম্পর্কে যে ধারণাগুলো না থাকলে নয়। 26শে মার্চ 1971 বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করা হয়। 16ই ডিসেম্বর 1972 সালে বাংলাদেশ সংবিধান কার্যকর হওয়ার পূর্বে দুইটি আইন বাংলাদেশের অস্থায়ী সংবিধান হিসেবে কাজ করছিল। একটি হচ্ছে স্বাধীনতার ঘোষণাপত্র, যেই ঘোষণাপত্র বলে 26শে মার্চ 1971 থেকে 10 জানুয়ারি 1972 পর্যন্ত এটি জারি করেছিল মুজিবনগর সরকার 10 এপ্রিল 1971 সালে। অস্থায়ী সংবিধান আদেশ 1972, যেটা 11 জানুয়ারি 1972 থেকে 15 ডিসেম্বর 1972 পর্যন্ত কার্যকর ছিল। অর্থাৎ এই দুইটি হচ্ছে বাংলাদেশের অস্থায়ী সংবিধান। 10 এপ্রিল 1971 সালে মুজিবনগর সরকার গঠিত হয়। সরকারের সদস্য সংখ্যা ছিল 6 জন। রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি সৈয়দ নজরুল, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদ, অর্থমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী, স্বরাষ্ট্রমন্ত্রী এইচ.এম. কামরুজ্জামান, আইন ও সংসদীয় ও পররাষ্ট্রমন্ত্রী হচ্ছে খন্দকার মোশতাক আহমেদ। মোট উপদেষ্টা ছিল 6 জন, যার মধ্যে অন্যতম ছিল হচ্ছে মৌলানা ভাসানী। 17 এপ্রিল 1971 সালে কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলা ভবেরপাড়া বর্তমান মুজিবনগর গ্রামের আমবাগানে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে। সংবিধান মতে মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 16 ডিসেম্বর 1971 চূড়ান্ত বিজয়। 23শে ডিসেম্বর 1971 8 নং থিয়েটার রোড, কলকাতা থেকে প্রবাসী সরকার প্রত্যাবর্তন করে। 8 জানুয়ারি 1972 বঙ্গবন্ধু পাকিস্তানের মিয়ানওয়ালী কারাগার থেকে মুক্তি পান। 10 জানুয়ারি 1972 বঙ্গবন্ধু স্বদেশে প্রত্যাবর্তন করে। 11 জানুয়ারি 1972 বঙ্গবন্ধু অস্থায়ী সংবিধান আদেশ জারি করে। এর ফলে দেশে রাষ্ট্রপতি শাসিত সরকার বা প্রধানমন্ত্রী সংসদীয় শাসিত সরকার প্রতিষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী হন বঙ্গবন্ধু আর রাষ্ট্রপতি হন বিচারপতি আবু সাঈদ চৌধুরী, অর্থমন্ত্রী হন তাজউদ্দিন আহমেদ। 23শে মার্চ 1972 রাষ্ট্রপতি গণপরিষদ আদেশ জারি করে এবং গণপরিষদের মোট সদস্য সংখ্যা ছিল 403 জন। 10 এপ্রিল 1972 গণপরিষদ এর প্রথম অধিবেশন বসে। স্পিকার হন মৌলানা আব্দুর রশিদ তর্কবাগীশ, স্পিকার হন শাহ আব্দুল হামিদ, ডেপুটি স্পিকার হন মাহমুদুল্লাহ। মনে রাখা প্রয়োজন, জাতীয় সংসদের প্রথম স্পিকার, যেটা নির্বাচিত সংসদ, মাহমুদুল্লাহ, এবং জাতীয় সংসদের প্রথম স্পিকার ডেপুটি স্পিকার বায়তুল্লাহ। 11 এপ্রিল 1972 সংবিধান প্রণয়ন কমিটি গঠিত হয়। মোট সদস্য ছিল 34 জন, আওয়ামী লীগের 33, বিরোধী দলীয় 1 জন। প্রধান হচ্ছে ডক্টর কামাল হোসেন। একমাত্র মহিলা সদস্য ছিল বেগম রাজিয়া বানু। 17 এপ্রিল এই কমিটি প্রথম বৈঠক বসে। একমাত্র বিরোধী দলীয় সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। কমিটির মোট বৈঠক সংখ্যা ছিল 74টি, যারা কাজ করছিল প্রায় 300 ঘন্টা। জনগণের মতামত গ্রহণ করে 98টি, দেশ ভ্রমণ করে 2টি, ভারত এবং ইউনাইটেড কিংডম বা যুক্তরাজ্যে। সাহায্য নেয় 4 জনের, আমরা জানি জন গাথ্রি, ডক্টর আনিসুজ্জামান, ডক্টর মাজহারুল ইসলাম, সৈয়দ আলী হাসান।
12 অক্টোবর 1972 কলকাতা সংবিধান গণপরিষদে প্রথম উত্থাপিত হয় আলোচনার জন্য। 4 নভেম্বর 1972 সংবিধান গণপরিষদে গৃহীত হয়। দিনটি বাংলায় ছিল হচ্ছে 18 কার্তিক 1379 বঙ্গাব্দ। এই কারণে 4 নভেম্বর সংবিধান দিবস হিসেবে পালিত হয়ে থাকে। 14 ডিসেম্বর 1972 সংবিধান স্পিকার কর্তৃক প্রমাণীকৃত হয়। 15 ডিসেম্বর 1972 সংবিধান গণপরিষদের সদস্য কর্তৃক স্বাক্ষরিত হয়। একমাত্র স্বাক্ষর করেনি সেনগুপ্ত, যে ছিল বিরোধী দলীয়। সর্বশেষ 16 ডিসেম্বর 1972 সংবিধান আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।